এজন্য রব্বুল আলামিন প্যারা নবীর উম্মতকে ঘোষণা দিলেন, আমার নবীর উম্মতেরা, তোমাদেরকে জানি এই দুইজন বস্তু, এই দুইটা জিনিস জানি তোমাদেরকে আল্লাহ থেকে সরায় না দেয়। খবরদার, সতর্ক থাইকো, সম্পদের কারণে জানি আল্লাহর সাথে নাফরমানি না করো, সন্তানের কারণে তুমি জানি আল্লাহর সাথে নাফরমানি না করো। এই পৃথিবীতে কত রাজা বাদশারা সম্পদের দাপটে, সন্তান সন্ততির দাপটে, দলের দাপটে, টাকার দাপটে, ক্ষমতার পাওয়ারের দাপটে কত মানুষ কত কথা বলল, আল্লাহ থেকে দূরে সরে গেল, আল্লাহর হুকুমকে অমান্য করলো, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করলো। আল্লাহ নবীর উম্মতদেরকে ঘোষণা দিয়া দিলেন, উম্মতেরা রে শোনো, তোমরা জানি খবরদার এই ধোকায় না পড়ো, এই সন্তান আর সম্পদ জানি তোমার আখিরাতের দুশমন না হয়ে যায়, এই দুটো জানি তোমার জন্য আখিরাতের নিয়ামত হয়ে যায়। ঠিক কিনা বলে মুসলমান ভাইরা রে আমার? এজন্য যদি আল্লাহ পাক কাউকে সন্তান দান করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সম্পদ দান করে, ওই মানুষটার বড় সতর্ক থাকা দরকার, না জানি আমার এই সন্তান, আমার এই সম্পদ আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ আমাকে দিয়ে না করায়। হ্যাঁ মুসলমান ভাই রে, এই জন্য যাদের সন্তান আর সম্পদ আছে তারা আল্লাহর কাছে সব সময় দোয়া করবে, আল্লাহ আপনি আমার সন্তান আর সন্তানকে আখিরাতের পুঁজি বানাইয়া দেন। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে একজন বাদশার নাম ছিল হযরতে সুলাইমান নবী। নাম শুনেছেন সবাই? বলেন। সুলাইমান নবী এত বড় বাদশাহ, এত বড় সম্পদের মালিক সুলাইমান নবী, সারা দুনিয়াতে এত বড় বাদশাহী আর এত বড় পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে দান করেছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, খুব ভালো করে বোঝা দরকার, সুলাইমান নবীকে আল্লাহ তাআলা কেমন সম্পদ দিয়েছিলেন, কেমন সম্পদ। সুলাইমান নবী সারা পৃথিবীর বাদশাহ, শুধু তাই নয়, মানুষের বাদশাহ না, সুলাইমান নবী ছিল 18,000 মাখলুকাতের মধ্যে পৃথিবীতে যারা বাস করত তাদের সবার উপরে সুলাইমান নবীর বাদশাহী চলত। আরো আওয়াজ করে বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বুল আলামিন তাকে বাদশাহী দান করেছেন, তার বাবাও বাদশাহ ছিলেন। সুলাইমান নবীর বাবাও কি? সুলাইমান নবীর বাবার নাম হলো দাউদ নবী। বলেন নামটা কি? দাউদ নবী। দাউদ নবীও একজন বাদশাহ, তার ছেলেও সুলাইমান একজন বাদশাহ, আল্লাহ বাদশাহী দিয়েছেন। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ ছিলেন, কিন্তু তার ছেলেকে আরেকটু আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন। দাউদ নবী কোনো পশু পাখির কথা বুঝতেন না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের ভাষা তো বুঝতেন, সঙ্গে সঙ্গে সকল প্রাণী, সকল পশু পাখির ভাষাও সুলাইমান নবী বুঝতেন। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বিশাল সাম্রাজ্য পেয়ে, এত বড় বিশাল সম্পদের অধিকারী হয়ে, এত বিরাট ক্ষমতা সুলাইমান নবী যখন পাইলেন, আল্লাহর কাছে সুলাইমান নবী বললেন, শোনো ও দুনিয়ার মানুষেরা রে, আমাকে আল্লাহ পাক এত বড় সম্পদ দান করেছেন, এটা আমার কোনো ক্রেডিট নয়, এটা আমার কোনো যোগ্যতা নয়, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এই যে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক আমাকে দয়া করেছেন, এজন্য আমি পেয়েছি। আল্লাহ যদি দয়া না করতেন আমি সুলাইমান এগুলো পাইতাম না। ঠিক না গো? আর আমরা কি বলি? বিয়াই যদি বেড়াইতে আসে, কয় বিয়াই আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় বাপদাদার কাল্লা সম্পদ আছে তাই তো খাইয়ে ভুলাইতারি না। বুঝেন নাই? এই যে পুরো শখ আমাদের, মানে যা নিজের তাও দেখায়, যা আর একজন আর তাও দেখায়, আছে কিনা কম? আল্লাহর শুকরিয়া যতটা না আদায় করে
তার চেয়ে অহংকার বেশি করে আসে না নাই? কথার জবাব দেন। সম্পদ পেয়ে, সন্তান পেয়ে আল্লাহ পাকের শুকরিয়া যা আদায় না করে, সুলাইমান নবী এত বড় বিশাল সাম্রাজ্য পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত চমৎকার করে বললেন, ইন্না হাদা লাহুয়াল ফাদলুল মুবিন। ও দুনিয়ার মানুষেরা, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমার কোনো যোগ্যতা নয়, এ যে আমার রবের দয়া, এ যে আমার আল্লাহ পাকের দয়া। আল্লাহ দয়া করে আমাকে দিয়েছেন। না হয় আমি সুলাইমানের জন্য সম্ভব ছিল না কোনো পশু পাখির কথা বোঝা, আমি সুলাইমানের জন্য সম্ভব ছিল না সারা দুনিয়ার বাদশাহ হওয়া, আমি সুলাইমানের জন্য সম্ভব ছিল না এই পৃথিবীর কোনো ভূখণ্ডের বাদশাহী করা। এ যে আমার আল্লাহ দয়া করেছে, এজন্য আমি পেরেছি, ঠিক কিনা গো? কত চমৎকার কথা। মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন এই কথা শুনে, সুলাইমান নবীর এই কথা শুনে খুশি হইলেন। সুলাইমান এত বড় বাদশাহী পেয়ে নিজের কৃতিত্বের কথা বলে নাই, সমস্ত প্রশংসা করলেন আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। এই গোটা পৃথিবীর সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি কাউকে দয়া করে কিছু দেয়, ওই মানুষটা তাহলেই কিছু পায়। আল্লাহ যদি কারো উপরে দয়া না করে, ওই মানুষটা কিছু পায় না, ঠিক কিনা বলে? আপনি আমি মনে করি আমার ফসল হচ্ছে জমিন থেকে, আপনি মনে করেন আমার ব্যবসার কারণে, আমার মেধার কারণে, আমার টেকনোলজির কারণে, আমার জনবলের কারণে, আমার বাপদাদার সম্পদ থাকার কারণে আমি আজ এত সম্পদের মালিক। প্রিয় ভাইয়েরা আমার, না না, এগুলো সব আমার রবের দয়া। চিল্লা বলেন কার দয়া? আর আওয়াজ করে বলেন কার দয়া? রব্বুল আলামিন যদি দয়া না করতেন, আপনি আমি বেঁচেই থাকতে পারতাম না। রব্বুল আলামিন যদি দয়া না করতেন, আপনার আমার জওয়ানি হতো না, আপনার আমার মেধা হতো না, আপনার আমার বিবি হতো না, সংসার হতো না, আপনার আমার সন্তান হতো না, ঠিক কিনা বলি? বলুন তো দেখি, এই সমাজে অনেক বিবাহিত দম্পতির জীবনে এক যুগ পার হয়ে গেছে, এখনো একটা সন্তানের মুখ দেখতে পারে নাই, এমন দুই একটা ঘটনা আপনাদের জানা আছে কিনা বলি? তাহলে বোঝা গেল বিবাহ করলেই সন্তান হবে, কথাটা ঠিক নয়। আল্লাহ যদি দেয় তাহলে হবে। কি বলে? এই পৃথিবীর অনেক ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে চালান নষ্ট করে, ব্যবসা বাণিজ্য গোল করে বাড়িতে চলে আসছে, এমন ব্যবসায়ী আছে না? না আছে কিনা বাবা? কিছুদিন পরে কয় ভাই চালানি খুঁজা, ভাই আছে। তাহলে বোঝা গেল ব্যবসা দিলেই লাভ হবে না, ব্যবসা দিলেই বড় লোক হওয়া যাবে না। কথা বলে? এই পৃথিবীর কত রাজনীতিবিদ সারা জীবন রাজনীতি করেছে, কোনোদিন একটা মেম্বার চেয়ারম্যানও হতে পারে নাই, আছে কিনা বলেন? এমপি মন্ত্রী তো দূরের কথা। তাহলে বোঝা গেল রাজনীতি করলেই অনেক উপরে ওঠা যাবে না। এই পৃথিবীতে অনেক মানুষ লেখাপড়া করেছে, কিন্তু সবাই পাশ করতে পারে নাই। অনেক পাশ করেছে, সবাই চাকরি পায় নাই। অনেকে চাকরি পেয়েছে, জীবন সুখী হয় নাই, আছে না? না কথা বলেন বাবারা, আছে না নাই? তাহলে বোঝা গেল আপনি কোনো আসবাব দিয়ে হবে না। আপনি মনে করছেন এটার থেকেই হবে, না বন্ধু, না। হবে যদি আল্লাহ দেয় তাহলে হবে, আল্লাহ যদি না দেয় তাহলে হবে না। এই কথা বিশ্বাস করেন কিনা বলেন? আপনারা কি এই কথা বিশ্বাস করেন? মন থেকে কি বিশ্বাস করেন এই কথাটা? যদি এইটা বিশ্বাস না করেন, ইমানই ঘাটতি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, এটা আমাদের কোনো যোগ্যতা নয়, এটা আল্লাহ দয়া করে আমাদের উপরে, এজন্যই সম্ভব। আমি দিঘিরপাড় মসজিদে 12 বছর ওভার হয়ে গেছে। আজ 12টা বছরে এক মেম্বরে কথা বলি, কত লক্ষ কথা বলেছি এই 12 বছরে। আল্লাহ না করুক, আল্লাহ যদি অসম্মান করতে চাইতেন, কত বিফাস কথা, কত উল্টা পাল্টা কথা জবান থেকে বের হয়ে যাইতে পারতো কিনা বলেন? পারতো কিনা বলেন?
এই ওয়াজের ময়দানে আজকে কত বছর কথা বলি, প্রায় 15 বছর হয়ে গেল কথা বলি। আল্লাহ চাইলে তো, বুঝার জন্য বলছি, কত উল্টা পাল্টা কথা জবান থেকে বের হয়ে গেলে হতে পারতো, আল্লাহ করেন নাই। এগুলো আমাদের কোনো যোগ্যতা না, এগুলো কার দয়া? আরো চিল্লা বলেন, কার দয়া? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহর দয়া। এজন্য বন্ধুরা আমার প্রথম কথা হলো, আপনাকে আমাকে আল্লাহ পাক যা দিয়েছেন এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে দিয়েছেন। এ কথা মানেন কিনা বলেন? সবাই মানেন কিনা? আপনি আমি দেহটা ব্যবহার করি, এগুলো কে দিয়েছেন? মায়ের গর্ভে আল্লাহ দিয়েছেন, কোনোদিন আমরা দরখাস্ত করি না। আদমিরা দাদাই বা জব মুসলমান কর দাই, আদমিরা দাদাই বা জব মুসলমান কর দাই, এ খুদা করবা শবদ এসা বরসা কর দাই, এ খুদা করবা শবম এহসা বরসা কর দাই। ও মালিক, তুমি প্রথমত আমাকে মানুষ হিসাবে তৈরি করেছো, চাইলে তুমি জানোয়ার বানাইতে পারতা, চাইলে তুমি জীবজন্তু বানাইতে পারতা, চাইলে তুমি হায়াওয়ান জানোয়ার বানাইতে পারতা। বলেন না পারতো কিনা? আল্লাহ চাইলে আপনাকে কেরামত বুদ ফখরুল আউয়ালিন ইমামুল আউয়ালিন আল আখিরিন भर सदका रहमतल लिल आलमीन शद वजूदश रहमतल लिल आलमीन शद वजूदश रहमतल लिल आलमीन आखिरामत बुद फखरुल अव्वलीन। সর্বশেষে যার আগমন, কিন্তু সম্মানটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন সমস্ত নবীর চেয়ে বেশি, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরারে আমার, একটু না বললে আপনারা হয়তো বুঝবেন না রব্বুল আলামিন কেমন নবীর উম্মত আপনাকে আমাকে বানাইলেন। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা বাদশাহী দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর নাম ধরে কোরআন শরীফে ডাকলেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ। এখানে ছেলের নাম বললেন, বাবার নাম বললেন। আমি দাউদের ওয়ারিস বানাইছি সুলাইমানকে। সুলাইমানও এমন নবীর নবী, আল্লাহর কাছে হাওয়ালা করে দিয়েছেন রব্বুল আলামিন। আপনি আমাকে যা দিয়েছেন, একটু পরে সুলাইমান নবী আবার বলেছেন, রব্বুল আলামিন আপনার যা কিছু দিয়েছেন এগুলো আমার কোনো ক্রেডিট নয়, এগুলো আমার কোনো যোগ্যতা নয়, এগুলো সব আমার রবের দয়া এবং আমার রবের অনুগ্রহ। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা في عبادك الصالحين। মুসলমান ভাইরারে আমার, এত বড় বড় নবী, তাদের নাম আল্লাহ কোরআন শরীফে নাম ধরে ডাক দিয়েছেন। সুলাইমানকে ডাক দিলেন সুলাইমান, ওয়ারিসা সুলাইমান। দাউদ নবীকে আল্লাহ ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জাকারিয়া নবীকে ডাক দিয়েছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ জাকারিয়া নবীকে ডাক দিলেন তার নাম ধরে। রব্বুল আলামিন ইয়াহইয়া নবীকে নাম দিয়েছেন, ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার। রব্বুল আলামিন অন্য নবীদেরকে ডাক দিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে রব্বুল আলামিন কোরআন শরীফে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছেন। ইব্রাহিম নবীকে সালামের সাথে তার নাম ধরে ডাক দিয়েছেন, সালামুন আলা ইব্রাহিম। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে ডাক দিলেন,
সালামুন আলা নূহিন ফিল আলামিন। ইমানদার মাত্র, নবীর উম্মত মাত্র এই কথাগুলো আরবি মুখস্থ না পারলেও বাংলাগুলো অন্তত নিজের হৃদয়ে ধারণ করা দরকার। আপনি কোন লিডারের অনুসরণ করেন, কোন নেতার অনুসরণ করেন, কোন বিশ্ব মানবতার মুক্তির সনদ আকায়ে নামদার তাজদারে মদিনা প্যারা রাসূলের উম্মত হয়ে এই কথাগুলো আমাদের যদি স্মরণে না থাকে, আপনি তো খুশিই থাকবেন না যে আসলে আল্লাহ আপনাকে জন্মসূত্রে কোন দলের অন্তর্ভুক্ত আল্লাহ বানাইয়া দিছে। ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা রে আমার, আমি একটু বলি, আপনারা দেখেন মিলে কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সালাম দিলেন নাম বলে বলে, আল্লাহ পাক নূহ নবীকে সালাম দিলেন নাম ধরে ডাক দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা হারুনকে ডাক দিলেন সালামুন আলা মুসা ওয়া হারুন। মুসা এবং হারুনের উপরে সালাম দিলেন আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন এভাবে করে অনেক নবীদেরকে কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়েছেন, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা একবারও পুরা কোরআন শরীফে আল্লাহ তাআলা একবারও নবীকে নাম ধরে ডাক দেয় না। নারায়ে তাকবীর! একবার আল্লাহ তাআলা নবীর নাম ধরে ডাকে নাই। আল্লাহ পাক নবীর গুণ ধরে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। বাবারা, আপনারা কি কথা বুঝতেছেন? বুঝে আসতেছে আপনাদের? আমি বুঝাইতেছি নবীর মর্যাদাটা কোথায় আল্লাহ দিয়েছেন। আর নবীর মর্যাদা বাড়লে তো আমাদেরটা এমনি বাইরে যায়। কথা কন না কেন? সরকারি দলের অনুসারী হইলে এর পাওয়ার আর বারণ লাগে না, এমনি বারণ। কথা কয় না রে? কোন লাগে না যে আমারে সিনস কয় ভাই আমি কিন্তু আওয়ামী লীগের সেক্রেটারি, আর কিছু কোন লাগে না। কথা কয় না কেন? কারণ ওর দলের যখন পাওয়ার আছে, ও দলের অনুসারী, ওর পাওয়ার এমনি আছে। ঠিক কিনা কোন? তো আপনার আমার নবীর যত পাওয়ার, নবীর উম্মত হতে পারে আমাদেরও পাওয়ার। ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? হযরত সিদ্দিক আকবর নবীর একজন উম্মত। পাওয়ারটা কি দেখেন? নবীর একজন উম্মতের পাওয়ার শোনাই আপনাদেরকে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে মাত্র ৩-৪ দিন আগে হাদিস পড়াইলাম মিতারা মাদ্রাসায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বসা, আল্লাহর নবী সাহাবীদেরকে বিভিন্ন বিষয়ে নসিহত করতে গিয়ে বললেন, শোনো, তোমাদের মধ্যে যারা নামাজি হবে, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে নামাজের একটা আলাদা দরওয়াজা থাকবে। ওই দরওয়াজা দিয়া ওই নামাজি মানুষদেরকে ডাকা হবে। যারা রোজা রাখবে তাদেরকে রাইয়ান নামক বেহেশতের দরওয়াজা দিয়ে ডাকা হবে। যারা যাকাত দিবে তাদেরকে যাকাত নামক দরওয়াজা, যারা দান করবে তাদেরকে এই দরওয়াজা। এক একটা আমলের কথা বলে বলে আল্লাহর নবী বলতেছিলেন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আরজি আছে। আল্লাহর নবী বলে, আবু বকর বলো। আল্লাহর নবীর কাছে সিদ্দিক আকবর বলে, আল্লাহর হাবিব, জান্নাতের এতগুলো দরওয়াজা। বলে, হ্যাঁ, এতগুলো দরওয়াজা। ওগো নবী, আপনি বললেন এক একজনকে এক এক দরওয়াজা দিয়ে ডাকা হবে। ও আল্লাহর নবী, এমন কেউ কি পৃথিবীর জমিনে হবে যাকে জান্নাতের সব দরওয়াজা দিয়া ডাকা হবে? বুঝেন নাই মনে হয়? এক একজনকে তো এক এক দরওয়াজা দিয়ে জান্নাতে ডাকা হবে। তাহলে পৃথিবীতে এমন কেউ আছে কি যাকে জান্নাতের সব দরওয়াজা দিয়ে ডাকা হবে? আল্লাহু আকবার বলেন। সব দরওয়াজা দিয়ে আল্লাহর ওই বান্দাকে ডাকবে, এমন কোন মানুষ হবে কিনা? আল্লাহর নবী সিদ্দিক আকবরের দিকে তাকাইয়া বলেন, আবু বকর, অবশ্যই হবে। আর আমি ধারণা করি সেই মানুষটা হইবা তুমি। সুবহানাল্লাহ। আবু বকর, যাকে জান্নাতের সব দরওয়াজা দিয়ে ডাকা হবে, সেই মানুষটা আমি আশা করি সিদ্দিক আকবর তুমি হবা সেই ভাগ্যবান মানুষ।
যাকে জান্নাতের সব কটা দরওয়াজা থেকে ডাকা হবে, সিদ্দিক আকবর আমার দরওয়াজা দিয়ে আপনি জান্নাতে ঢোকেন, সিদ্দিক আকবর আমার দরওয়াজা দিয়ে আপনি জান্নাতে ঢোকেন, আমার দরওয়াজা দিয়ে ঢোকেন, সব দরওয়াজায় ডাকবে সিদ্দিক আকবরকে জান্নাতে প্রবেশ করাতে। কি পাওয়ার উম্মতে, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, মনোযোগ সহকারে শুনেন কথা। রব্বুল আলামিন তার হাবিবকে ডাকেন নাই, কখনো নাম ধরে ডাকেন নাই। তার হাবিবকে ডাকলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রব্বুল আলামিন ডাক দিলেন হামিম। আল্লাহ ডাক দিলেন তার হাবিবকে তাসিন মিম। এজন্যই তো আমি শুরুতে কিছু কবিতা আবৃত্তি করেছি। ওলামায়ে কেরাম তো বুঝেছেন, ওলামায়ে কেরাম বুঝেছেন, মনের গহীন থেকে তারা এগুলোর মর্ম অনুধাবন করেছেন। আপনারা অনেকে হয়তো বুঝতে পারেন নাই, আমি ছোট্ট করে ওইগুলোর একটু কথা আপনাদেরকে শোনাইয়ে দেই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়েছেন, কখনো নাম ধরে নাই। এজন্য এক কবি কত চমৎকার করে বলেছেন, ইয়াসিন সে মৌলা নে কবি উসকো পুকারা, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम को भी और कभी तासीन इशारा, हामीम को भी और कभी तासीन इशारा। কখনো হামিম দিয়া ডাকছে, কখনো তাসিন দিয়া ইশারা করছে। ये रमज़ो है कुछ आशिक़ो माशूक़ के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। हर फूल में है रोए मदीना का तबस्सुम, शाकू की लचक में कद आका का तकल्लुम, शाकू की लचक में कद आका का तकल्लुम। এজন্য প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন তার হাবিবের সম্মান এতটা দিয়েছেন। হাবিব যখন যা বলেছেন, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত যা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানে সবগুলো করে দিয়েছেন। ঠিক কিনা বলি? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত বলেন, আমি আল্লাহর কাছে তিনটা দোয়া করলাম। এ উম্মতেরা শোনো, কথা বললে তো এখন মানুষ এদিক সেদিক নিয়ে যায়। প্রধানমন্ত্রী যখন বক্তব্য দেয়, তার উন্নয়নের ফিহরিস্টগুলো বলে, উন্নয়নের লিস্ট বলে, আমি মেট্রো রেল করেছি, আমি পদ্মা সেতু করেছি, আমি এই করেছি, আমি ওই করেছি, উড়াল সড়ক করেছি, আমি টানেল করেছি, সব করেছে। আবার আর একজন চেয়ারম্যান যখন বক্তব্য দেয়, ইউনিয়নে যা করেছে তাই বলে। বলে কিনা জোরে বলে? আল্লাহর নবী আপনার আমার জন্য কি করে গেলেন সেটা তো কোনোদিন শুনলেন না আর বুঝলেন না। আপনার জন্য সরকার মেট্রো রেল করে দিলেন, আপনার জন্য রাস্তা করে দিলেন, ঘাট করে দিলেন, আপনি তার দলের পিছনে লাফান। আপনার নবী আপনার জন্য কি করে দিয়ে গেলেন একটু শোনাই। আল্লাহর নবী হাদিস শরীফ বলেন, নাসাই শরীফের মধ্যে হাদিস এসেছে। আমি মিতারা মাদ্রাসায় নাসাই শরীফ পড়াই, এজন্য এই কিতাবের হাদিসগুলো আমার একটু এখন ঝকঝকে তরতাজা আছে। যেটা পড়ানো হয় এটা তরতাজা থাকে না, এই জন্য একটু এই কিতাব থেকে আমি উদ্ধৃতিটা বেশি দেই, কারণ এই হাদিসের কিতাবটা আমি ছাত্রদেরকে পড়াই, তো এই জন্য একটু হাদিসগুলো তরতাজা থাকে। নাসাই শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর কাছে তিনটা দোয়া করেছি। কয়টা? জোরে বলেন। আল্লাহর নবী বলে, আমি তিন দোয়া করেছি আল্লাহ পাকের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দুটি দোয়া কবুল করেছেন, একটি দোয়া কবুল করে নাই। এইটা যদি কবুল করতো তাহলে আর ওয়াজ মাহফিল লাগতো না, তাহলে এত ওয়াজ লাগতো না, এমনি মানুষ সোজা হয়ে যাইতো। কিন্তু আফসোস হলো একটা কবুল হয় নাই।
এই একটা কবুল না হওয়ার কারণে এত বয়ান করেও উম্মতের সোজা করতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, এই হাদিস যখন পড়েছি আমার আনন্দে, আগেও তো শুনেছি, আল্লাহর নবী বলে আমি উম্মতের জন্য 3টা বিশাল মেগা প্রজেক্ট আমি উম্মতের জন্য আহকামুল হাকিমিনের আদালতে, তার পার্লামেন্টে আমি আমার গোটা পৃথিবী আনেওয়ালা উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য আমি 3 প্রজেক্টের দরখাস্ত করেছিলাম। আমার আল্লাহ তার আরশে আজিমের অ্যাসেম্বলিতে, আরশে আজিমের পার্লামেন্টে আমি আল্লাহর কাছে 3 আবেদনের 2টি আবেদন আল্লাহ সঙ্গে সঙ্গে মঞ্জুর করে দিয়েছে। দুঃখ হলো আমার আল্লাহ একটি আবেদন মঞ্জুর করে না। কয়টা মঞ্জুর করেছে শুনবেন আপনারা? শুনতে মন চায়? 2টি বিরাট বিরাট প্রজেক্ট, তার এক একটা প্রজেক্ট এই মেট্রো রেল বলেন আর সারা পৃথিবীর উন্নয়ন বলেন, এইতে যা প্রজেক্ট বড় না হয় তার চেয়েও বিগ প্রজেক্ট হলো বিশ্বনবী উম্মতের জন্য আল্লাহর অ্যাসেম্বলি থেকে, আরশে আজিম থেকে যেইটা পাশ করা গেছে, ওইটা যদি পাশ না করত প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রিত্ব নিয়ে সমস্যা হতো, ইমাম সাহেবের ইমামতিতে অসুবিধা হতো, চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানিতে অসুবিধা হতো, পীর সাহেবের পীরগিরি চালাইতে অসুবিধা হতো, মসজিদ কমিটির সভাপতির সভাপতিত্ব চালাইতে অসুবিধা হতো। সারা দুনিয়ার যত প্রভাব প্রতাপশালীরা আছে একটারও মুখোশ থাকতো না, সব মুখোশ খুলে খুলে পড়ে যাইত বিশ্বনবী যদি এই প্রজেক্ট পাস না করে। টের পান না? কারো সিলাই সিন্নি খাইলাম মোল্লা চিনলা না, হ্যাঁ? কারো সিলাই সিন্নি খাইলাম মোল্লা চিনলা না। কার জন্য হাজারটা অপরাধ করে এখনো দিব্যে ফুলের মতো পবিত্র কয়া মানুষকে ধোকা দাও, রাতের আধারে মানুষকে ঠকায়া হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে তোমরা আবার মানুষের সামনে কিভাবে বক্তব্য দাও? দিতে পারতা না যদি নবী ওই হাদিস মঞ্জুর করায় না যাইত, যদি নবী ওই প্রজেক্ট মঞ্জুর করায় না যাইত। আল্লাহর নবী বলেন আমি আল্লাহর কাছে প্রথম আবেদনটা করেছি, আল্লাহ আমাকে আপনি এতিম বানাইছেন, আপনি আমাকে গরিব বানাইছেন, আপনি আমাকে অসহায় বানাইছেন, আমার কোনো দুঃখ নাই, আমার গুনাহগার উম্মতের জন্য আমি 3টা আবেদন আপনার কাছে করতে চাই। 1 নম্বর আবেদন হলো আল্লাহ আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত পাপ করবে, আমার উম্মত অপরাধ করবে, আমার উম্মত জঘন্য জঘন্য অপরাধ করতে পারে। আয় মৌলাই করিম, এই পৃথিবীর হাজার নবীর বহুত নবীর উম্মতদেরকে আপনি সমূলে ধ্বংস করে দিয়েছেন, আপনি বানর বানায়া দিয়েছেন, আপনি শুয়ার বানায়া দিয়েছেন, আপনি বিকৃত করে দিয়েছেন মুসা নবীর উম্মতের। আল্লাহ আপনি সব জায়গায় আম বালা দিয়ে আপনি তাদেরকে ধ্বংস করেছেন। আয় রব্বে করিম, আয় রব্বে করিম, আমার উম্মতকে যত অপরাধ করুক, যত গুনাহ করুক, যত অন্যায় করুক, আমার উম্মতের আপনি বানর বানাইবেন না, শুয়ার বানাইবেন না, আমার উম্মতের চেহারা কোনোদিন আপনি পরিবর্তন কইরা দিবেন না, এই ওয়াদাটা আপনি করেন। আল্লাহর কাছে নবী আবেদন করেছেন, আল্লাহ আমার উম্মত গুনাহ করলে, তারা গুনাহ করলে যেই গুনাহ করার কারণে আপনি বানর শুয়ার বানায়া দিয়েছেন, এই গুনাহ যদি আমার উম্মত করে, আমার উম্মতের আপনি মাস্ক করবেন না, চেহারা বিকৃত করে আমার উম্মতের সারা পৃথিবীর মধ্যে আমার উম্মতের আপনি লজ্জিত করবেন না। ইয়া আল্লাহ আপনি আমার এই আবেদনটা মঞ্জুর করেন। আল্লাহ বলে আমার হাবিব আপনাকে আমি এতিম বানাইছি, আপনাকে আমি গরিব বানাইছি, আপনাকে আমি কষ্ট দিয়েছি, কাফেরদের কষ্ট, নির্যাতনার নিপীড়ন, রক্ত ভেজা শরীর নিয়ে আপনি সাহাবাই কেরামদের শরীরের উপরে শুয়ে পড়ছেন, রক্তের জুতা আটকে গেছে, মাথার মধ্যে হেলমেট ঢুইকা গেছে। আপনার এই আবেদন আমি মঞ্জুর না করে পারি না। জান আমি আপনার উম্মতের জন্য ঘোষণা দিলাম, একমাত্র আপনার উম্মতের জন্য যত অপরাধ করুক না কেন আপনার উম্মতের আমি কোনোদিন চেহারা বিকৃত করে দিব না। টের পান না তো? টের পান না? চেহারা পালিশ করেন। হ্যাঁ কি অপরাধ ছিল?
যাদের চেহারা পরিবর্তন করেছিল তাদেরকে আল্লাহ পাক বলেছিলেন শনিবার দিন মাছ ধরবা না। কি বলেছিলেন? শনিবার দিন মাছ ধরবা না, এইটা তোমাদের ইবাদত। আল্লাহ পাক পরীক্ষার মধ্যে ফেলা দিয়েছে শনিবার দিন মাছ সব নদীর পারে আইছে, একেবারে উপরে উঠা থাকে। পরীক্ষা এরা করছে কি, শনিবার আল্লাহ মাছ ধরতে না করছে, ধরুম না, কিন্তু জাল দিয়া মাছ যা উঠছে এটি তো আটকাইতে পারে। জাল দিয়া চাইরদিক দিয়া মাছ আটকায়া রবিবার দিন ধরছে। তাহলে অন্যায় করছে কিনা বলেন? এই অন্যায়ের কারণে আল্লাহ তাদের 3 শ্রেণী ছিল তাদের মধ্যে। এক শ্রেণী হলো এই কাজটা করেছে, আর এক শ্রেণী হলো তারা করে নাই কিন্তু তাদেরকে বাধাও দেয় নাই, আর এক শ্রেণী হলো তারা করে নাই কিন্তু বাধাও দিয়েছে। কথা কি বুঝছেন কিনা? উলামায়ে কেরাম আছে, এগুলো পবিত্র কোরআনের আয়াত। এক শ্রেণী যারা সরাসরি কাজটা করেছে, কি করেছে? মাছ ধরেছে নিষিদ্ধ দিনে ছল চাতুরি করে। দ্বিতীয়ত যারা মাছ ধরে নাই কিন্তু তাদেরকে বাধাও দেয় নাই। তৃতীয় যারা ধরে নাই বাধা দিয়েছে। আল্লাহ পাক যারা মাছ কাজটা করেছে তাদেরকে শুয়ার বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যারা ধরে নাই কিন্তু কি করে নাই বাধা, তাদেরকে আল্লাহ বানর বানায় দিয়েছেন। আর যারা ধরে নাই বাধা দিয়েছে তাদেরকে আল্লাহ বহাল তবিয়াতে রেখেছেন। আচ্ছা বলেন তো, এই একটা অপরাধের কারণে তারা যদি শুয়ার আর বানর আল্লাহ বানায় দিতে পারেন, তাহলে এরকমের হাজারটা অপরাধ আমরা দৈনিক করি কিনা বলেন? সবাই করি কিনা? কম বেশি সবাই আমরা এরকমের হাজারটা অপরাধ করি, কিন্তু আল্লাহ আমাদেরকে কোনোদিন এমন শাস্তি দেয় নাই, ঠিক কিনা? এটা বিশ্বনবীর উম্মতের হওয়ার বরকতে। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা আবেদন হলো, ওগো মাওলাই কারীম, দ্বিতীয় আবেদনটা হলো আমার উম্মত যত গুনাহ করুক, আমার উম্মতের আপনি সমূলে ধ্বংস করবেন না। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিলেন। তাদের অপরাধ ছিল কি? তারা সমকামিতায় লিপ্ত ছিল, পুরুষ পুরুষের সাথে যৌন চাহিদা নিবারণ করত। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। এই এক অপরাধের কারণে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জমিনটাকে উল্টায়া রব্বুল আলামিন প্রথম আসমানে নিয়া রব্বুল আলামিনের আদেশে জিবরাইল পুরো জমিনটারে উল্টায়া দিলেন। পবিত্র কোরআনে ঘটনা আছে কিনা বলেন? তাহলে বলেন তো, একটা অপরাধের কারণে কওমে লূতের আল্লাহ ধ্বংস করে দিলেন, এই অপরাধটা আমাদের সমাজে কম বেশি আছে কিনা? প্রিয় ভাইরা, আছে কিনা বলেন? তাহলে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ গুনাহটার কারণে, এই অপরাধের কারণে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন। এই অপরাধ আমরা করি, ধ্বংস হই না। এই অপরাধ আমরা করি। বিদেশে তো এখন আইন করে দিয়েছে, আইন ফেডারেলিস্টের মধ্যে তারা তো আইন করে পুরুষে পুরুষে বিবাহ নাকি তারা বৈধ করে দিয়েছে পার্লামেন্টে। তাহলে তো তাদেরকে আরো আগে ধ্বংস করা দরকার ছিল, ঠিক কিনা? ওই যে আল্লাহর নবী বলেছে, আল্লাহ আমার উম্মতের আপনি সমূলে ধ্বংস করবেন না। আল্লাহ বলে, হাবিব কবুল কইরা নিলাম।